বহুদিনের শখ ছিল আমার মধুসূদনকে আমি অঙ্গরাগ করাবো। তো আমার গোপাল খুবই ছোট, সেই জন্য আমি ভয়েতে করতে পারতাম না। কিন্তু এইবারে সুযোগ এলো আমার এক বোনের মারফত। সে ঠাকুরের অঙ্গরাগ করে। তো ওটাই ওর প্রথম কাজ। ওকে একদিন আবদার করে বলেছিলাম, আমার ঠাকুরের অঙ্গরাগ করে দেবে? বলে, হ্যাঁ দিদি, নিশ্চয়ই দেব, যেদিন বাড়িতে থাকবো। তো সেদিনকে আমার ভাই এসে নিয়ে গেছিল অঙ্গরাগ করতে ওকে। আসলে এত বছরে কোনোদিন আমার ঠাকুর বাড়ির বাইরে বেরোয়নি। এই প্রথম বাড়ির বাইরে গোপীর সাথে, যে ভাই নিয়ে গেছিল তার নামও গোপাল, সেই গোপীর সাথেই চলে গেছিল গোপীর বউয়ের হাতে নিজেকে রাঙিয়ে তুলতে। ও কি সুন্দরভাবে আমার ঠাকুরটাকে অঙ্গরাগ করেছে তার একটা ভিডিও বানিয়েছে। তো সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ওর পেজে তুমি পুরো ভিডিওটা দেখতে পাবে এবং ওর হাতের কাজ খুবই ভালো। আমার মধুসূদন খুবই ছোট, মানে আমার গোপী সত্যি করে খুবই ছোট সাইজে। ওকে করাটা খুবই ডিফিকাল্ট, বিশেষ করে চোখ আঁকাটা সব থেকে ডিফিকাল্ট। কিন্তু কি সুন্দর যে হয়েছে তোমাকে কি বলবো। আমার মনে মনে ইচ্ছা ছিল যে ওর মাথায় তিলকের সাথে সাথে যেন সাইড দিয়েও চন্দন পরানোর মতন থাকে। যদিও এইগুলো পার্মানেন্ট হয় না, হয়তো আমরা যেহেতু গোপাল সোনাকে চান করাই, গা মুছে, আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো ফেড হয়ে যাবে, তারপর আবার করতে হয়। আর আমাকে যতবারে আমি গোপীর ফটো দিই কিংবা ভিডিও পোস্ট করি, অনেকেই আমার গোপীকে অঙ্গরাগ করতে বলেছিলেন। তো সেই জন্য আমার মনে মনে ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে করব, কাকে পাবো। তো ঠাকুর তার নিজের ইচ্ছা নিজেই পূরণ করে নেয়, আর আমাদের ইচ্ছা ঠাকুর কোনোদিন অপূর্ণ রাখে না। তাই কি সুন্দরভাবে ওর অঙ্গরাগ হয়েছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আবার ওদের বাড়িতে গিয়ে তিনি নাকি চকলেটও খেয়ে এসছেন, জেমস, চকলেট। আমি দিই ঠাকুরকে মাঝে মাঝে চকলেট, কারণ গোপীকে ধরা হয়, মানে গোপাল সোনাকে সবসময় ধরা হয় বাচ্চা সমতুল্য। সেই জন্য তাকে খুব যত্ন করতে হয়, তাকে পুরো বাচ্চার মতন রাখতে হয়। আমার সাথে অবশ্য গোপালের খুনসুটির সম্পর্ক। আগে নাকি ছোটোবেলায় আমি নিজে খাবার খেলে এরকম হাতে করে ভাবতাম যে ঠাকুরকে দিয়ে দিই। তো সেটাতে যদিও একটু বকাঝকা খেতাম, তারপর থেকে জানলাম যে ঠাকুরকে কোন কোনগুলো দেওয়া উচিত, কোন কোনগুলো দেওয়া উচিত নয়। তবে এখনও আমার যেটা মন চায় আমি সেটা করি। আমি হয়তো সবার মতন 3 বেলা গোপালকে পুজো দেওয়া, 3 বেলা 4 বেলা গোপালকে পুজো দেওয়া করি না, হয়তো 1 বেলাই পারি। এটা আমার বাপের বাড়ির গোপাল, আমার শ্বশুর বাড়ির গোপাল কখনো সম্ভব হলে দেখাবো। সেটা অনেক বড় এবং খুবই সুন্দর, ওটা শাশুড়ি মা ভীষণভাবে যত্ন করেন। আর তোমরা যদি কেউ অঙ্গরাগ করাতে চাও, অবশ্যই মন্দিরার সাথে যোগাযোগ করো, খুব ভালো লাগবে আমার গোপী সোনাকে দেখে বুঝতেই পারছো যে ওর হাতের কাজ। তাদের বাড়িতে গোপাল সোনা আছে দুজন, এরপর আমি তোমাদের কাছে ছোট্ট ভিডিও নিয়ে আসবো। এসেছে গোপাল সোনার, নিয়ে গেছিল দুপুর বেলায়, যদিও ওর এই কাজটা করতে 1 ঘন্টা লেগেছে। দেখো সাজানোর পর কি সুন্দর লাগছে না তাকে। আর আমিও সেদিন পরের দিনকে সমস্ত কিছু মুছে, যেহেতু বৃহস্পতিবার ছিল, সমস্ত কিছু মুছে ব্যবস্থা করে গোপাল সোনাকে সাজিয়ে নিয়েছিলাম। আগে সাজিয়ে নিয়ে তার পছন্দের মতন গরমকালে আমি একটু সুতির জামা পরানোরই চেষ্টা করি। আর তার অনেক গহনা আছে, গহনাগুলো আমি পছন্দ করে কিনি যাতে তিনি পরতে পারেন।